ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওনার অন্তর্ধানের 5 বছর আগে শ্রীমাকে কয়েকটি কথা বলেছিলেন যখন উনি যার তার হাতে খাবেন, কলকাতায় রাত্রিবাস করবেন, ওনার খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে তবে উনি খাবেন। আর সবার শেষটি হলো যখন অনেক মানুষ ওনাকে দেবতা জ্ঞানে পূজা করতে শুরু করবেন, তখনই বুঝবে ওনার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আর এই সমস্ত লক্ষণগুলি যখন একে একে পূর্ণ হতে থাকলো, তখন শ্রীমাও ধীরে ধীরে নীরব হতে থাকলেন। উনি বুঝতে পেরেছিলেন ঠাকুরকে আর রাখা যাবে না। ওনার শরীর ত্যাগের দিন সকালবেলা উনি বিছানায় বালিশে ভর দিয়ে বসে আছেন। চারিদিকে এক গভীর নিস্তব্ধতা, এক গভীর বিষাদের ছায়া। সকলে ভাবছেন বুঝি ওনার কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু না। যখন শ্রীমা আর লক্ষ্মী দিদি ওনার কাছে এসে দাঁড়ালেন, তখন উনি বললেন, এসেছো? দেখো আমি কোথায় যেন যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। শ্রীমা নীরবে কাঁদতে থাকলেন। সেদিন সকাল থেকে শ্রীমার সাথেও নানা রকম সব অদ্ভুত ঘটনা ঘটছিল। শ্রীমা ওনার সেবকদের জন্য খিচুড়ি রান্না করছিলেন, তার নিচের অংশটা পুড়ে গেল। শ্রীমায়ের একটি কাপড় ছাতে রোদে শুকাতে দেওয়া হয়েছিল, সেটা হারিয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না। শ্রীমার হাত থেকে একটা জলের পুজো ভেঙে চুরমার হয়ে গেল। অবশেষে আসলো